ডক্টর আর.এস. আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক, যেটি এসএসসি এবং রেলওয়ে এক্সামের জন্য স্পেশাল, সেই বইটি থেকে আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের আমরা 10টি অঙ্ক সমাধান করব, যেটি সম্পূর্ণ সূত্র ছাড়া একটা নিয়মের ওপর বেস করে। তো দেখো, প্রথম যে অঙ্কটা রয়েছে 1 নম্বর অঙ্ক, সেই অঙ্কটিতে কি বলছে আমরা আগে পড়ে নিই। A can do a piece of work in 8 hours while B alone can do it in 12 hours। অর্থাৎ A একটি কাজ এককভাবে 8 ঘন্টায় করতে পারে, ওই কাজটি B এককভাবে 12 ঘন্টায় করতে পারে। তাহলে both A and B working together can finish the work in। একসঙ্গে যদি A এবং B কাজটি করতো, তাহলে ওই কাজটি করতে তাদের কত সময় লাগতো। তো দেখো, A কাজটি 8 ঘন্টায় করে, ওই কাজটি B করতে সময় লাগে আলাদাভাবে 12 ঘন্টা। এবার 8 এবং 12 এর আমরা লসাগু নিচ্ছি। 8 এবং 12 এর লসাগু হয় 24। এই যে 24, এই 24 ইউনিট হলো মোট কাজ। এই 24 ইউনিট কাজ হলো মোট কাজ। এই 24 ইউনিট কাজ, সেটি কে যদি 8 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো 3 ইউনিট পার আওয়ার। মানে এই 24 ইউনিট কাজ করতে এ প্রতি ঘন্টায় 3 ইউনিট করে কাজ করবে। আবার এই 24 ইউনিট কাজ করতে বি 24কে 12 দিয়ে ভাগ করব, পাচ্ছি 2। এই 2 ইউনিট পার আওয়ার সময় লাগবে, মানে প্রতি ঘন্টায় 2 ইউনিট করে কাজ করবে বি। তাহলে এ যদি প্রতি ঘন্টায় 3 ইউনিট করে কাজ করে, বি যদি প্রতি ঘন্টায় 2 ইউনিট কাজ করে, তাহলে প্রতি ঘন্টায় দুজনে মিলে 5 ইউনিট কাজ করবে। আর আমাদের মোট কাজ কত? 24 ইউনিট। এবার 24 ইউনিটকে যদি এই 5 ইউনিট দিয়ে প্রতি ঘন্টায় ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 4 5 20, 24 থেকে 20 বাদ গেলে 4/5 ঘন্টা। অর্থাৎ এ এবং বি এর একসাথে কাজটি করতে সময় লাগবে 4×4=5 ঘন্টা, যেটি ডি দাগে রয়েছে। দেখো নেক্সট অঙ্ক। তো নেক্সট অঙ্ক যেটা বলছে, রাম এবং শ্যাম টুগেদার ক্যান ফিনিশ এ জব ইন 8 days। রাম এবং শ্যাম একসঙ্গে দুজনে একটি কাজ 8 দিনে করতে পারে। তারপরে বলল, রাম ক্যান ডু দ্য সেম জব অন হিজ ওন ইন 12 days। রাম একা সেই কাজটি করতে তার সময় লাগে 12 দিন। তাহলে কি বলল? প্রথমে বলল রাম এবং শ্যাম কাজটি করতে সময় নেয় 8 দিন। আবার ওই কাজটি রাম একা করতে সময় নেয় 12 দিন। তাহলে বলছে, হাউ লং উইল শ্যাম টেক টু ডু দ্য জব বাই হিমসেলফ। যদি এই কাজটি শ্যাম একা করত, তাহলে কত সময় লাগতো? তাহলে দেখো, দুটোর লসাগু করছি আমি, 8 এবং 12 এর। 8 আর 12 লসাগু পাচ্ছি 24। এবার এই 24 যে কাজ, এই 24 ইউনিট হলো কাজ, মোট কাজের পরিমাণ। অর্থাৎ
মোট কাজের পরিমাণ 24 ইউনিট। এবার 24 ইউনিট কাজকে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি আমি 3 ইউনিট পার ডে। এই 3 ইউনিট পার ডে কাজ রাম এবং শ্যাম একসাথে করলে প্রতিদিন করত, অর্থাৎ প্রতিদিন রাম এবং শ্যাম 3 ইউনিট করে কাজ করে। আবার 24কে আমি 12 দিয়ে ভাগ করছি, পাচ্ছি 2। এই 2 ইউনিট কাজ প্রতিদিন কে করে? আর সম্পাদন করে। তাহলে দুজনে মিলে যদি কাজটি করতে প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, আর রাম যদি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, তাহলে প্রতিদিন শ্যাম কত ইউনিট করে কাজ করবে? 1 ইউনিট করে, 1 ইউনিট পার ডে। অর্থাৎ শ্যাম প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে। এবার আমাদের প্রশ্নে বলেছে মোট কাজটি করতে শ্যামের কতদিন সময় লাগবে। তো মোট কাজ হচ্ছে 24 ইউনিট। সেই 24 ইউনিট কাজ প্রতিদিন যদি 1 ইউনিট করে শ্যাম করে, শ্যাম যদি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে, তাহলে 24 ইউনিট কাজ করতে শ্যামের কতদিন সময় লাগবে? 24 দিন। দেখে নেব আমাদের উত্তরটা। তো আমাদের যেটা সি দাগে উত্তর রয়েছে। নেক্সট অঙ্ক হচ্ছে 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটা কি বলছে দেখি। 3 দাগের অঙ্কে বলছে টু কমপ্লিট এ ওয়ার্ক এ টেক্স 50% মোর টাইম দেন বি। সম্পূর্ণ কাজটি করতে বি এর থেকে এর 50% বেশি সময় লাগে। অর্থাৎ বি এর যদি সময় লাগে 100 আর এর সময় লাগবে কত? 50% বেশি, মানে 150। তাহলে এটাকে কাটাকুটি করছি, 3 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 2 10, অর্থাৎ 3/2। এই যে এটা 3/2, এটা হলো কিসের রেশিও? টাইমের রেশিও। টাইমের রেশিও হলো 3/2। এবার আমরা মনে রাখবো সবসময় টাইমের রেশিওর উল্টো রেশিওটাই হয় এফিসিয়েন্সির রেশিও, অর্থাৎ যেটি হচ্ছে 2/3। এটাকে উল্টে দিলাম। তার মানে হলো যার টাইম বেশি লাগে সে কম কাজ করতে পারবে, যার টাইম কম লাগে মানে কম টাইমে বেশি কাজ করতে পারে, তার এফিসিয়েন্সি বেশি হয়। তাহলে দেখো আমাদের অঙ্কে বলেছে আবার ইফ টুগেদার দে টেক 18 days টু কমপ্লিট দ্য ওয়ার্ক। যদি তারা একসঙ্গে কাজটি করত তাহলে 18 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারত। তাহলে হাউ মাচ টাইম শ্যাল বি টেক টু ডু ইট। যদি বি একা ওই কাজটি করতো তাহলে তাদের কত সময় লাগতো। আবার দেখো এখানে প্রতিদিন এ করে 2 ইউনিট করে কাজ, আবার বি করে 3 ইউনিট করে কাজ। তাহলে দুজনে মিলে এ এবং বি দুজনে মিলে প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 2 যোগ 3, অর্থাৎ 5 ইউনিট করে কাজ করে। এবার প্রতিদিন যদি 5 ইউনিট করে কাজ করে, তারা দুজনে কতদিন কাজ করেছে? এ আর বি দুজনে প্রতিদিন কাজ করেছে 18 দিন, আর প্রতিদিন কত করে কাজ করলো? 5 ইউনিট করে। তাহলে মোট কাজের পরিমাণ হলো এটা, যেটা হচ্ছে টোটাল কাজ, টোটাল ওয়ার্ক। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এখানে লিখছি 18 × 5, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক। তো দেখো এবার বললো বি এই পুরো কাজটি করতে বি এর কত সময় লাগবে। বি প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 3 ইউনিট করে। আর টোটাল কাজ কত? এটা। তাহলে টোটাল কাজকে যদি আমরা বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি, 3 × 6 = 18, তাহলে 5 × 6 = 30। এত দিন সময় লাগবে বিয়ের করতে, যেটি 1 দাগে রয়েছে। দেখো নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কে কি বললো? এ ডাজ 20% লেস ওয়ার্ক দেন বি। অর্থাৎ এ বি এর থেকে 20% কম কাজ করে। অর্থাৎ এ বাই বি যদি করি, এ বি যদি 100 করে কাজ, তাহলে এ 20% কম করে, মানে 80 করবে। এবার কাটাকুটি করলাম,
2 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, অর্থাৎ 4/5। এটা কি 4/5 হলো, মানে হলো বি যদি 5 করে কাজ, এ 4 কাজ করবে। এবার দেখো তারপরে বলল ইফ এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 7.1/2 আওয়ার্স, তাহলে এ যদি কাজটি করতে সময় নেয় এত ঘন্টা, অর্থাৎ 7.1/2 ঘন্টা, মানে হচ্ছে 7 দুগুণে 14 আর 1 15/2, অর্থাৎ এ কাজটি করতে কত সময় নেয়? 15/2 ঘন্টা। এবার এ যদি প্রতি ঘন্টায় 4 ইউনিট করে কাজ করে, তাহলে এত ঘন্টা তো মোট সময় লেগেছে। তাহলে প্রতি ঘন্টায় 4 করে করে, তাহলে এত ঘন্টায় কত করবে? 2 দিয়ে কাটলাম, তাহলে কত হলো? 15 দুগুণে 30 ইউনিট। অর্থাৎ এ যে মোট কাজ করেছিল সেটা 30 ইউনিট। এই 30 ইউনিট কাজই বি কত সময়ে করতে পারবে, এটা আমাদের প্রশ্ন। তাহলে মোট কাজ 30, বি প্রতি ঘন্টায় কত করে কাজ করে, এইটা ইফিসিয়েন্সি রেশিও এটা। তাহলে বি যদি প্রতি ঘন্টায় 5 করে, তাহলে টোটাল কাজ হচ্ছে 30 ইউনিট, তাহলে 5 করে যদি করে তাহলে কত সময় লাগবে? 6, অর্থাৎ 6 ঘন্টা, যেটা আমাদের সি দাগে রয়েছে। নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কে কি বলছে দেখিনি। Kamal can do a work in 15 days. Bimal is 50% more efficient than Kamal. অর্থাৎ কমলের কাজটি করতে সময় লাগে 15 দিন। আবার কি বলল? বিমল ইজ 50% মোর ইফিসিয়েন্ট দ্যান কমল, অর্থাৎ বিমল বাই কমলের যদি ইফিসিয়েন্সি বের করি, বলল কমলের থেকে বিমল কত পার্সেন্ট বেশি? কমল 50% বেশি, তার মানে 150। কাটাকুটি করছি, 5 দিয়ে কাটছি 3, 5 দিয়ে কাটছি 2, অর্থাৎ তাদের ইফিসিয়েন্সি রেশিও হচ্ছে 3/2। এবার কমল মোট কাজটি করতে 15 দিন সময় লেগেছে, আর প্রতিদিন কমল 2 ইউনিট করে কাজ করে। তাহলে মোট কাজ কত? টোটাল কাজ কত? কমল যদি 15 দিন মোট কাজ করে আর প্রতিদিন 2 করে করে, তাহলে মোট কাজ কত করেছে? 30 ইউনিট কাজ করেছে। দেখা যাচ্ছে না, তাহলে এখানে করছি। টোটাল ওয়ার্ক বের করবো আমরা। বিমল প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে আর কমল প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে। কমল মোট কাজটি কত দিনে করেছে? 15 দিনে। তাহলে 15 দিনে যদি মোট কাজ করে আর প্রতিদিন যদি 2 করে করে, তাহলে মোট কাজের পরিমাণ 30। এই মোট কাজকে কোশ্চেনে কি বলেছে? বিমলের করতে কতদিন লাগবে। বিমল প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে আর মোট কাজ 30। মোট কাজকে যদি বিমলের প্রতিদিনের কাজ দিয়ে ভাগ করি তাহলে বেরোচ্ছে 10, অর্থাৎ 10 দিন। অর্থাৎ সেই কাজটি বিমলের করতে সময় লাগবে 10 দিন, যেটি 1 দাগে এ দাগে রয়েছে। নেক্সট অঙ্ক 6 দাগের অঙ্কটা দেখছি। দেখো 6 দাগের অঙ্কে কি বলছে? 3 men or 5 women can do a work in 12 days, অর্থাৎ 3 জন পুরুষ এবং 5 জন মহিলা, মানে 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে। তাহলে সেই কাজটি হাউ লং উইল 6 men and 5 women take to finish the work, সেই কাজটি মানে এই 12 দিনের কাজটি 6 জন পুরুষ এবং 5 জন মহিলার করতে কত সময় লাগবে। তাহলে দেখো 3 জন ম্যানের যে কাজ, সেই কাজটাই 5 জন ওম্যান করতে পারে, সেটা কতদিন সময় নেয়? 15 দিন সময় নেয়।
12 দিন সময় নেয়। 12 দিন সময় নেয়। এবার 3 জন ম্যান যদি 12 দিনে করতে পারে, তাহলে 3 জন ম্যানের 12 দিনের কাজ, এটা হচ্ছে মোট কাজ, টোটাল কাজ। এবার আবার 5 জন ওম্যানও তো 12 দিনেই করতে পারে, এটাও তো টোটাল কাজ। তাহলে কি হলো, এই 3 জন ম্যান 12 দিনে যে কাজ করে, 5 জন ওম্যান 12 দিনে সেম কাজ করে। তাহলে দেখো, এটা ওম্যান, 5 জন ওম্যান। তাহলে কাটছি, দেখো 12 কেটে যাচ্ছে। তাহলে এম এদিকে থাকছে, এদিকে ডব্লিউটাকে নিচে নিয়ে আসছি। তাহলে এইখানে কি থাকছে, 5/3। অর্থাৎ ম্যান আর ওম্যানের যে রেশিও সেটা হচ্ছে 5/3। অর্থাৎ 5 জন ম্যান যে কাজ করে, 5 জন ম্যান যে কাজ করে, 3 জন ওম্যান সেই কাজটা করে। তাহলে কি হলো, এইখানে যদি আমরা বসিয়ে দিই এবার এই মোট কাজে, তাহলে মোট কাজে আমরা বসিয়ে দিচ্ছি। মোট কাজ কত আমাদের, যে কোনো একটাতে বসাতে পারি, এটাও টোটাল কাজ, এটাও মোট টোটাল কাজ, যে কোনো একটাতে বসাবো। তো আমরা 3 ম্যান ইন্টু 12 এই জায়গাতে বসাচ্ছি। তাহলে বসালে আমরা কি পাবো, 3 ইন্টু এম এর মান কত, এম এর মান 5 বসালাম, ইন্টু 12, এটা মোট কাজ। এবার এই মোট কাজটা করতে কি বলেছে, 6 জন ম্যান, মানে 6 জন ম্যান, আর ম্যানের মান কত, এম মানে হচ্ছে 5, এবং 5 জন ওম্যান, মানে 5 জন ওম্যান, প্রতিদিন 5 জন ওম্যানের মান কত, 3। তাহলে দেখো উপরে যা আছে থাকলো 3 ইন্টু 5 ইন্টু 12, আর নিচে আমাদের বেরোলো 5 6 30, আর 3 5 15, 30 আর হচ্ছে 15 কত হয়, 45। 45 কাটলে 3 15 45, 5 দিয়ে কাটলে 3, আর এই 3 দিয়ে 12কে কাটলে 4, অর্থাৎ 4 দিন সময় লাগবে কি করতে, 6 জন ম্যান এবং 5 জন ওম্যানের কাজটি করতে 4 দিন সময় লাগবে, যেটি 6-এর এই দাগে উত্তরটি রয়েছে। নেক্সট অঙ্ক 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কটি আমরা এবার পড়ে নিই, দেখি কি বলছে। এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 4 days। এ একটি কাজ 4 দিনে করতে পারে। বি ক্যান ডু ইট ইন 5 days। বি ওই কাজটি 5 দিনে করতে পারে। সি ক্যান ডু ইট 10 days। সি ওই কাজটি 10 দিনে করতে পারে। অর্থাৎ এ করতে পারে 4 দিনে, বি করতে পারে 5 দিনে, সি করতে পারে 10 দিনে। এবার আমি প্রথমেই বলেছিলাম যে প্রতিদিন যে কাজগুলো থাকে তাদের আমি লসাগু নেব। 4 5 এবং 10-এর লসাগু হয় 20। এটা হচ্ছে মোট কাজ। সেই মোট কাজটা কে আমি 4 দিয়ে ভাগ করব, 4 5 20, 5 দিয়ে ভাগ করব, 4 5 20, আবার 10 দিয়ে ভাগ করব, 10 দুগুণে 20। অর্থাৎ প্রতিদিন ওই কাজটা, প্রতিদিনে এ ওই কাজটির 5 ইউনিট করে করে, প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে বি, প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে সি। অর্থাৎ এটা প্রতিদিন পার ডের কাজ। এটা কার, এ এর, এটাও পার ডের কাজ বি এর, এটাও পার ডে কাজ সি এর। এবার দেখো কি বলেছে কোশ্চেনে, এ বি এবং সি একসাথে কাজটি করলে কতদিন সময় লাগবে। তাহলে এ বি সি একসাথে কাজটি করতে প্রতিদিন 3 জনে মিলে কত কাজ করে, 5 আর 4 আর 2কে যোগ করব, তাহলে 5 আর 4 9 10 11। প্রতিদিন তারা 11 ইউনিট কাজ করে। এবার মোট কাজের পরিমাণ কত, 20 ইউনিট। এবার মোট কাজের পরিমাণ যদি 20 ইউনিট হয়,
আর প্রতিদিন এ বি সি যদি 11 ইউনিট করে কাজ করে তাহলে তাদের সময় লাগবে 11 দিয়ে 20-কে ভাগ করব, 11 দিয়ে 20-কে ভাগ করলে 11 × 11 বিয়োগ করলে থাকে 9, 9/11 দিন। অর্থাৎ ওই কাজটি করতে এ বি সি এর একসাথে যদি কাজটি করে তাহলে মোট সময় লাগবে 1/9-11 দিন, যেটা 7 দাগের বিতে আছে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্কটি হলো 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কটিতে কি বলছে আগে পড়ে নিই। এ এবং এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ। অর্থাৎ একটি কাজ এ এবং বি এর একসাথে করতে সময় লাগে কতদিন? 12 দিন। আবার ওই কাজটি বি অ্যান্ড সি ক্যান ডু ইট ইন 20 ডেজ। অর্থাৎ ওই কাজটি বি এবং সি এর করতে সময় লাগে 20 দিন। অ্যান্ড সি অ্যান্ড এ ক্যান ডু ইট ইন 15 ডেজ। আবার ওই কাজটি সি এবং এ এর করতে কতদিন সময় লাগে? 15 দিন। এবার বললো, কোশ্চেনে বললো এ বি অ্যান্ড সি টুগেদার ক্যান কমপ্লিট ইট ইন। যদি এ বি সি তিনজনে মিলে কাজটি করতো তাহলে কাজটি করতে কতদিন সময় লাগতো? তাহলে এই যে কাজগুলো আমি বলেছি এর আগে, এই কাজগুলোকে আমি লসাগু করব। লসাগু করলে আমরা পাচ্ছি 12, 20 এবং 15। লসাগু হচ্ছে 60। এই 60 হচ্ছে মোট কাজের পরিমাণ, অর্থাৎ মোট কাজ 60 ইউনিট। এবার ওইটাকে আমি কি করব? 12 দিয়ে ভাগ করব, 5 × 12 = 60। আবার 20 দিয়ে ভাগ করব, 3 × 20 = 60। 60-কে আবার 15 দিয়ে ভাগ করব, 4 × 15 = 60। এবার দেখো এই 5 ইউনিট করে কাজ প্রতিদিন কে করে? এ এবং বি মিলে করে প্রতিদিন 5 ইউনিট করে কাজ। বি এবং সি মিলে প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে। আর সি এবং এ মিলে করে কাজ প্রতিদিন 4 ইউনিট করে। অর্থাৎ দেখো এটাকে যোগ করছি, এইটা একটা এ আছে, এইখানে আরেকটা এ আছে, তার মানে দুটো এ। আবার এখানে একটা বি, এখানে একটা বি, দুটো বি, এখানে একটা সি, এখানে একটা সি, দুটো সি। অর্থাৎ সবাইকে যদি যোগ করি তাহলে দুটো এ প্লাস দুটো বি প্লাস দুটো সি পাবো। অর্থাৎ এখান থেকে 2 কমন নিচ্ছি, এ প্লাস বি প্লাস সি, মানে এদেরকে আমি যোগ করলাম, যোগ করে আমি এটা পেলাম। এবার যোগ করার পরে আমি এই দিকটাও আমি যোগ করছি, 5, 6, 7, 8, 8 আর 4 12। অর্থাৎ এ বি, বি সি, সি এ এরা একত্রিতভাবে যদি কাজ করত তাহলে প্রতিদিন 12 ইউনিট করে কাজ করত, 12 ইউনিট করে কাজ করত, 12 ইউনিট করে কাজ করত। এবার দেখলাম শুধু এ বি সি করত কত ইউনিট কাজ প্রতিদিন। তাহলে এই 2 দিয়ে আমি এখানে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এই 2 দিয়ে কাটছে, এখানেও আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? 6। অর্থাৎ 6 ইউনিট করে। অর্থাৎ শুধু এ বি সি যদি প্রতিদিন কাজ করত তাহলে প্রতিদিন কাজ কত ইউনিট করে করত? 6 ইউনিট করে। মোট কাজের পরিমাণ কত? 60 ইউনিট। এবার এ বি সি যদি প্রতিদিন 6 ইউনিট করে কাজ করে তাহলে মোট কাজ করতে কত সময় লাগবে? 6 দিয়ে 60-কে কাটবো 10, অর্থাৎ 10 দিন। অর্থাৎ ওই কাজটি করতে এ বি সি একত্রিতভাবে কাজ করলে সেই কাজটি করতে মোট সময় লাগতো 10 দিন, যেটা 8 দাগের সিতে রয়েছে। দেখো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা হচ্ছে 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটাতে কি আছে বলছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 8 ডেজ। এ এবং বি এর একসাথে একটি কাজ করে 8 দিনে। যখন আবার কি বি অ্যান্ড সি টুগেদার ক্যান ডু ইট ইন 12 ডেজ, আর বি প্লাস সি করে 12 দিনে। আবার অল দ্য 3 টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 6 ডেজ। আবার কি এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে কাজটি করে
6 দিনে। তাহলে বলছে ইন হাউ মাচ টাইম উইল এ অ্যান্ড সি ক্যান সি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে এ এবং সি একত্রিতভাবে কত দিনে কাজটি করতে পারবে। তাহলে দেখো, একটি কাজ এ বি মিলে করে 8 দিনে, ওই কাজটি বি এবং সি মিলে করে 12 দিনে, এবং ওই কাজটি এ বি সি 3 জনে মিলে করে 6 দিনে। আমাদের বের করতে দিয়েছে এ এবং সি মিলে কয় দিনে কাজটি করবে। তাহলে আমি জানি এটাকে প্রথমে কি করব, আমি মোট কাজ বের করতে গেলে এদের লসাগু করব। 8, 12 এবং 6 এর লসাগু হয় হচ্ছে 24। তাহলে 24 হলে 8 দিয়ে এটাকে ভাগ করব, 3 8 24, 12 2 24, 6 দিয়ে ভাগ করলে 4 6 24। অর্থাৎ এ বি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, বি সি মিলে প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, এ বি সি 3 জনে মিলে প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে। এবার দেখো, এ বি এবং সি মিলে যদি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে, এবং এ বি মিলে যদি দুজন প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, এ বি মিলে প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, তাহলে সি প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে? 1 ইউনিট করে কাজ করবে প্রতিদিন। সি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করবে। অর্থাৎ সি এর এফিসিয়েন্সি কত হলো? সি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে। এবার সি যদি 1 করে আর বি প্লাস সি কত? 2। তাহলে বি প্লাস সি যদি 2 হয় আর সি যদি 1 হয়, তাহলে বি ও 1, কারণ 2 থেকে 1 চলে গেলে বি ও 1। এবার বি যদি 1 হয় তাহলে এ বি মিলে যদি 3 হয় আর এ কত হবে? তাহলে 3 থেকে 1 চলে গেলে এ হবে 2। এবার আমাদের বের করতে দিয়েছে এ এবং সি মিলে এই মোট কাজটি করতে কতদিন সময় লাগবে। এবার এ এবং সি মিলে কাজটি করতে সময় লাগে কত? এ এর লাগে 2, সি এর লাগে 1। অর্থাৎ প্রতিদিন এ এবং সি মিলে 2 আর 1 3 ইউনিট করে কাজ করে। এবার মোট কাজের পরিমাণ কত? 24 ইউনিট। তাহলে 24 ইউনিট কাজ এ এবং সি যদি প্রতিদিন 3 করে, তাহলে মোট কাজটি করতে 3 8 24, অর্থাৎ 8 দিন সময় লাগবে, যেটি 9 এর এ দাগে রয়েছে। দেখো নেক্সট অঙ্ক এবং আজকের সেশনের সর্বশেষ অঙ্ক, যেটি 10 দাগের অঙ্ক। সেই 10 দাগের অঙ্কে কি বলছে আমরা দেখে নিই প্রথমে। তো দেখো 10 দাগের অঙ্কে 10 দাগের অঙ্কটিতে বলছে এ এবং বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days। এ বি মিলে 12 দিনে করতে পারে কাজটি। বি অ্যান্ড সি মিলে, বি এবং সি ক্যান ডু ইট ইন 15 days, 15 দিনে করতে পারে। অ্যান্ড সি অ্যান্ড এ মিলে করতে পারে 20 দিনে। তাহলে এ একা কাজটি কত দিনে করতে পারে? এ অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন। তাহলে আমরা এর লসাগু বের করব। যদি 12, 15 এবং 20 এর লসাগু বের করি, তাহলে কত হয়? 60। তাহলে তারপরে কাজ হয় আমাদের এই 60টা কি হয়? এই 60টা হয় মোট কাজ। এইবার সেই 60কে আমরা কি করি? প্রথমে 12 দিয়ে ভাগ করি। 12 দিয়ে করলে 5 12 60, তারপরে 15 দিয়ে ভাগ করব, 4 15 60, 20 দিয়ে ভাগ করব, 3 20 60। অর্থাৎ এ এবং বি প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 5 ইউনিট করে কাজ করে। বি এবং সি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে। সি এবং এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে। আমাদের প্রশ্নে দিয়েছে এ কত দিনে কাজটি সম্পন্ন করবে, অর্থাৎ এ 60 ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে। এবার দেখো, এটাকে যদি আমি যোগ করি, তাহলে আমরা কি পাবো? 2a প্লাস 2b প্লাস 2c। আর একে আমরা যদি যোগ করি, 5 আর 4 9, 10 11 12। অর্থাৎ এখান থেকে 2 কমন নেব। 2 কমন নিলে কি থাকে? a প্লাস b প্লাস c। অর্থাৎ 2a প্লাস b প্লাস c প্রতিদিন কি করে? 12 ইউনিট করে কাজ করে। তাহলে শুধু a প্লাস b প্লাস c প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে? এই 2 দিয়ে একে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে 6। অর্থাৎ a প্লাস b প্লাস c প্রতিদিন 6 ইউনিট করে কাজ করে। এবার a প্লাস b প্লাস c যদি প্রতিদিন 6 ইউনিট করে কাজ করে, আর
বি প্লাস সি যদি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে, তাহলে বি প্লাস সি যদি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে, তাহলে এ প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে? 2 ইউনিট করে, অর্থাৎ প্রতিদিন এ 2 ইউনিট করে কাজ করে। আর মোট কাজ যদি 60 ইউনিট হয়, তাহলে এর করতে কতদিন সময় লাগবে? তাহলে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করছি 30 দিন, যেটি 10 দাগের সিতে রয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ। পরবর্তী সেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ধন্যবাদ।